ওয়েলকাম ব্যাক টু মাই আইব্রো ভাত স্পেশাল সিরিজ পার্ট 6। এটা ছিল আমার 6ষ্ঠতম আইব্রো ভাত মেজো পিসির বাড়িতে। তাই সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম পিসির বাড়িতে মিষ্টি নিয়ে। প্রথমে গিয়ে পিসিকে প্রণাম করলাম, আর ভেবেছিলাম শাড়ি পরবো, তবে আমার শরীরটা বিশেষ ভালো নেই, তাই আর শাড়ি পরা হয়নি। তারপরে এখানে দেখি বৌদি কত কি রান্না করেছে। সত্যি কথা, আমি ভাবতে পারিনি বৌদি একা হাতে এত কিছু রান্না করবে। একদম এলাহি আয়োজন। আর তারপরে পিসি আমাকে এই শাড়িটা দিল। এই শাড়িটা আমার জন্য বুড়োদা অনেক খুঁজে নিয়ে এসছে। তারপর তো পিসি আমাকে প্রথমে একটু দই আর মিষ্টি খাইয়ে দিয়েছিল, তারপরে বৌদিও খাইয়ে দিয়েছে। জানো তো, আমার অনেক বৌদি আছে, তবে বৌদি বিয়ে হয়ে আসার পর যে বড় গলায় বৌদি বলে ডাকা, প্রথমে এই বৌদিকেই ডেকেছিলাম। আর বৌদির সাথে একটা আলাদাই ভালোবাসার সম্পর্ক, তা হয়তো খানিকটা তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো। তারপরে বুড়োদা এসে মিষ্টি খাইয়ে দিল, আর বুড়োদা মিষ্টি খাওয়ানোর পর আশীর্বাদ করে যে কথাটা আমাকে বলেছে, চেষ্টা করবো সেই কথাটার মান রাখার। যাই হোক, এবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। মেনুতে তো অনেক কিছু ছিল। প্রথমে ছিল ভেজ ডাল আর 5 রকম ভাজা। ডালটা দারুণ হয়েছিল, ভাজাগুলো দিয়ে খেতে দারুণ লাগছিল। তারপর ছিল তেল কই, দারুণ হয়েছিল খেতে, আর মাছটাও ভীষণ ফ্রেশ ছিল। তারপর ছিল পাবদা মাছ, আর পাবদা মাছটাও খেতে দারুণ হয়েছিল। আমি বৌদিকে শুধু বলছি, বৌদি তুমি একা হাতে এত কিছু রান্না করেছো। মানে যখন প্রথম বৌদি বিয়ে হয়ে এসেছিল তখন আমি প্রায়ই যেতাম, তখন বৌদি এত কিছু পারতই না, মানে তখন একেবারেই কিছু রান্নাবান্না পারতো না। আর এখন বৌদি একা একা এত কিছু রান্না করেছে, প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে। তারপরে ছিল রুই মাছ, রুই মাছের মাথা, যে দুটো আমি খেতে ভীষণ ভালোবাসি, তোমরা জানো। তারপর ছিল চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, আর গ্রেভিটা দারুণ হয়েছিল, আর মাছটাও কিন্তু খেতে দারুণ ছিল। প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে। তারপর ছিল চিলি পনির, আর শুধু মাছ নয়, আমি কিন্তু পনির খেতেও খুব ভালোবাসি, আর যা যা খেতে ভালোবাসি মোটামুটি সবাই টাইমই হয়ে গেছে। আর এই পোলাওটা রান্না করেছিল পিসি, আর তার সাথে ছিল আলু দিয়ে মাটন কষা। উফ, মাটনটা যা সফট ছিল না, একটু ভাতও রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য, দারুণ হয়েছিল খেতে মাটনটা। তারপরে অবশ্যই মিষ্টি তো খেতেই হবে, আমি তাও 2 পিস মিষ্টি খেয়েছিলাম, আর দইটা খেয়েছি। তো এই তো ছিল আমার 6ষ্ঠতম আইব্রো ভাতের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।